মেয়েরা সাজে কাদের জন্য? তোমাদের জন্যই সাজে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। and আমি অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি নতুন একটা স্থানে, নতুন একটা জায়গা। এখন আমি রিক্সা নেবো, রিক্সা নিয়ে ফার্স্ট টাইমে গুলিস্তান যাব। তো গাইস, আমি চলে আসছি গুলিস্তান। তো গুলিস্তান থেকে এখন আমরা আমাদের গন্তব্যে যাব। তো গন্তব্যে যাওয়ার জন্য গোল্ডেন লাইনের টিকিট কাটছি। গোল্ডেন লাইনে করে আমি আমার গন্তব্যে যাব। তো গাইজ, আমি চলে আসছি আছেন একটা শহরে, আছেন একটা জায়গা। আমি আসছি আপনার একটা স্কুলে। তো আমি বিভিন্ন স্কুলে যাব, বিভিন্ন স্কুলে ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো যে কোন স্কুলটা কেমন দেখা যায়। আর আপনারাও কমেন্ট করে জানাবেন যে কোন স্কুল কেমন দেখা যায়। আছে আপনার হাবিবুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার পিছনে হাবিবুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এই সাইডে আছে হাই স্কুল। কাছে কেমন লাগে দেখেন, এই ভিউটা দেখেন। তো অনেক সুন্দর একটা ভিউ দেখলেন। এখন পরবর্তী স্কুলে গিয়ে দেখবো যে ওই স্কুলের ভিউটা কেমন। গাইজ, আমি এখন আরেকটি স্কুলে আসছি। ওই স্কুলটা হচ্ছে আপনার চরের মাঝখানে বললেই ঠিক হবে। দেখেন চারিদিকে স্কুলের ভিডিওটা আপনি আপনাদের সাথে শেয়ার করতে, স্কুলটা চরের মাঝখানে দেখে আপনাদের সাথে শেয়ার করতে দেখেন। এখনো যে এরকম স্কুল আছে, মানে এটা হচ্ছে হাই স্কুলে, এখন যেরকম হাই স্কুল আছে ওটা আমি কখনো ভাবতে পারি। তো আপনাদের কাছে কেমন লাগে এটার ভিউ, আর এই স্কুলটা কোথায় ওটা আপনারা যদি চিনেন তাহলে কমেন্ট করে জানাবেন। দেখেন এই স্কুলের ভিউটা। তো গাইজ, এই স্কুলের ভিউ দেখার পরে এখন আমি আবার অন্য স্কুলে যাব। তো অন্য স্কুলের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। গাইজ, এই হচ্ছে আপনার আরেকটা স্কুল, এটা হচ্ছে আপনার প্রাইমারি স্কুল। তো দেখেন, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, 3-4টা ভবন। মানে একটা প্রাইমারি স্কুলে 3-4টা ভবন থাকে। এই স্কুলটা মনে হয় যে আপনার প্রাইমারি স্কুল। আপনাদের কার কার আপনার প্রাইমারি স্কুলের লাইফের কথা মনে আছে, দুষ্টামির কথা মনে আছে, স্মৃতিগুলি মনে আছে, কমেন্ট করে জানাবেন। এখন আমি আরেকটা স্কুলে যাব, কমেন্ট করে জানাবেন যে কোন স্কুলটা বেস্ট। গাইজ, এই হচ্ছে আপনার আরেকটা স্কুল, যে স্কুলের কথা আমি বলছিলাম যে আমি আরেকটা স্কুলে যাচ্ছি। আসছি এই স্কুলে বাড়ির ভিতরে বলতে গেলে গাইজ, বাড়ির ভিতরে যে স্কুলটা দেখছি, মূল স্কুলটা হচ্ছে এটা। এই যে আমার পিছনে স্কুলটা ভাঙে এখন নতুন করে আরেকটা স্কুল তৈরি করবে, এই জন্য এই জায়গা থেকে ওই জায়গায় শিফট হয়েছে। তো ইনশাল্লাহ এই জায়গার কাজ শেষ হলে এই জায়গা অনেক সুন্দর দেখা যাবে, এই স্কুলটা অনেক সুন্দর দেখা যাবে আশা করি। আমি এই যে স্কুলে ঘুরতেছি, প্রাইমারি স্কুলে ঘুরতেছি, হাই স্কুলে ঘুরতেছি। তো হাই স্কুলে ঘোরার সময় একটা কথা আমার মনে পড়ছে। হাই স্কুলে থাকতে অনেক প্লে বয় ছিলাম, দেখতাম ওই মেয়ের পিছে পিছে ঘুরতাম। তো একদিন আমার এক ম্যামে আমাকে ডাইকা বলতেছে যে তোমার এক কিছু কথা বলি, তুমি শুনো মনোযোগ দিয়ে। তো আমিও ম্যাডামের কথাগুলি শুনতেছিলাম মনোযোগ দিয়ে। তো ম্যাডাম আমাকে বলে, দেখো তুমি যখন মেয়েদের পিছে ঘুরো তখন সবাই তোমাকে খারাপ ভাবে, সবাই তোমাকে খারাপ বলে, তুমি কেন মানুষের চোখে খারাপ হবে। একটা কথা বলছে যে তুমি দেখো মেয়েরা সাজে কাদের জন্য? তোমাদের জন্যই সাজে। মেয়েরা দেখো সুনু পাউডার কত কিছু, কত রকম মেকআপ টেকআপ দিয়ে তোমাদের দেখানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য এসব করে। তোমরা ছেলেরা একটা শার্ট একটা প্যান্ট পরলে তোমাদেরকে নায়কের মতো দেখা যায়, তাহলে তোমরা কেন মেয়েদের পিছনে ঘুরবে? মেয়েরা তোমাদের পিছনে ঘুরবে। তো ওই কথা, মানে আমি এখন হাই স্কুলে গেলে ওই কথা মনে পড়ে যে ম্যাম আসলে আমাকে এমন একটা কথা বলছে। তা আসলে ম্যাম সত্যি কথাই বলছে, ম্যামের কথাটা মাথায় রেখে এখন কোনো মেয়ের দিকে তাকায় না। তো গাইজ, আমি যেসব স্কুল দেখাইছি ওইসব স্কুলের ভিতরে কোন স্কুলটা সবচেয়ে বেশি সুন্দর দেখা গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেসব স্কুল দেখাইছি ওইসব স্কুল হচ্ছে আপনার ফরিদপুর জেলা এবং কি গোপালগঞ্জ জেলার ভিতরে। কার বাসা কোন জেলায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালো ভালো কিছু করার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।